আমি গণেশ জানা অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের একজন ম্যাথের টিচার। তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে এসে আলোচনা করব সেটা হচ্ছে আমার পার্ট 6 ম্যাথের 10টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলো বারবার পরীক্ষায় আসে। ক্লিয়ার? তোমরা দেখো ম্যাথগুলো প্রথম করছি কিভাবে করতে হয়। প্রথম ফার্স্ট ম্যাথে আমি যেটা তুলেছি তোমাদের জন্য সেটা দেখো, 999 পূর্ণ 98/99 গুণিত 99, তাই না? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা সবাই যেন মাধ্যমিক লেভেল যারা মানে মাধ্যমিক লেভেলে যদি করো, 999 সাথে 99 গুণ করতে হবে, করার পর 98 যোগ করে কাটাকাটি করতে হবে। কিন্তু এভাবে করলে হবে না। কিভাবে করব? এখানে 999 আছে, আমি এক বাড়িয়ে করব 1000। ক্লিয়ার? এবার শুধু যদি 99 থাকতো এক বাড়িয়ে 100 করতাম, যদি 9999 থাকতো এক বাড়িয়ে 10,000 করতাম, কিন্তু এখানে 999 আছে মানে এক বাড়িয়ে 1000 করলাম। এবার মাইনাস সাইন দেবে তোমরা, 99 থেকে 98কে কি করবে? বিয়োগ করবে। করলে কত হচ্ছে? 1, আর নিচে যেটা আছে সেটা বুঝ করিয়ে দেবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ব্যাস, গুণিতক 99। 99 সাথে যদি এটা আমি গুণ করি, 99 একে 99, আর 3টে শূন্য আছে, 3টে শূন্য আমি বুঝ করিয়ে দিলাম। ক্লিয়ার? মাইনাস 99/99, কারণ এই 99 তো এখানে গুণ হয়ে বসবে না, তাহলে কাটাকাটি করলে আমার কত হচ্ছে? 1, তাই তো? তাহলে 99,000 থেকে এক বাদ দিলে কত হবে? 98,999। আমার অপশান দেখে নেবো আমি। অপশান হচ্ছে ডি, অপশান ডি। বুঝতে পারলে কি হলো? তাহলে এইভাবে তোমাদের ম্যাথগুলো করতে হবে, খুব সহজ প্রসেস এবং খুব অল্প টাইমে। ক্লিয়ার? তারপরে দেখো, এই একটা ম্যাথ দিয়েছে একই রকম, জাস্ট একটু বড় ম্যাথ। কিভাবে করছি দেখো, 1/1000 লিখে দিলাম, 1/5 প্লাস 999 পূর্ণ কত? 494/495, যেগুলো আছে যেভাবে আছে আমি সেভাবেই তুলছি। ঠিক আছে? এইবার প্রথম দেখো, এই ফরম্যাটটা তো আমার জানা আছে, এই ফরম্যাটটা জানা আছে না? এই ফরম্যাটটা তো আমি এক্ষুনি করালাম না? এই ফরম্যাটটা তোমার জানা আছে। তাহলে এই ফরম্যাটটা যদি আমি আগে ক্যালকুলেশন করে নিই, এটা কত হবে? 999 আছে মানে কত হচ্ছে? 1000 হচ্ছে, 1000। এবার মাইনাস সাইন দিতে হবে, আমি আগের মাত্রাতেই বলেছি। 495 থেকে 494 বাদ দিলে কত হবে? না 1, নিচে কত আছে? 495 আমি গুণ করিয়ে দিলাম, তাই না? এইবার এখানটায় কি আছে? প্লাস 1/5। এবার এইটার সাথে দেখো, এই যে 99টা গুণ ফরম্যাটে আছে না, গুণ ফরম্যাটে আছে না, এইটার সাথে গুণ ফরম্যাটে, পুরোটা দেখো গুণ ফরম্যাটে আছে না, তাই এইটাই যে ভেঙেছি এটাকে গুণ ফরম্যাটে রাখবো আমি। 99কে গুণ করলে কি হবে? 99 আর 3টে শূন্য হবে তো? 99 একে 99, 3টে শূন্য, মাইনাস 99/495, আর এদিকে কি আছে আমাদের? প্লাস 1/5, আর পুরোটার লাস্টে এইটার কাজ আমি লাস্টে করব। দেখো কতই কাটছে? 99 5 495 না, তাহলে 1/5। তাহলে দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কেটে গেল, তাই না? কেটে গেছে। এইবার টোটালের সাথে আমার কি ছিল? না গুণ সাইনে ছিল, আবদ্ধ ছিল, তাহলে এটা গুণ হয়ে যাবে এটার সাথে। তাহলে 1/1000 গুণিতক 99,000, 3টে জিরো কেটে দাও, 3টে জিরো কেটে দিলাম। আনসার আমার কত হলো? 99। আনসার 99। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আবার একবার বলছি, দেখো আমার এইটাকে আগে আমি কাজ করব, ঠিক আছে? এইটাকে আমি আগে কাজ করব, যেটা হচ্ছে কি না, এই জায়গাটা আমি আগে কাজ করব, এটাকে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এইবার এইটা কাজ করার আগে আমি এই প্যাসিফিক, যেহেতু প্লাস মাইনাস এখানে আছে, এটাকে রেখে দিয়ে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা ফরম্যাট পেয়েছি, এই ফরম্যাটটা পেয়েছি। লাস্টে এই 1/5 প্লাস যোগ করেছি, দেখো কাটাকাটি হয়ে গেছে, শুধু পড়ে আছে কত? 99,000 পড়ে আছে, আর এখানে 1/1000 পড়ে আছে। তাহলে গুণিতক করলাম, কাটাকাটি করে দিলাম, আনসার পেলাম কত আমরা? 99। বুঝতে পারলো কি কত সুন্দর সহজ কোশ্চেন? হ্যাঁ, একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, শুধু পাটে পাটে করবে, নাহলে হবে না, ভুলে যাবে, গুলিয়ে যাবে। তারপরে দেখো, সব থেকে ছোট নাম্বারটি
কত। খুব একটা সিম্পল একটা ম্যাথ দিয়েছে, তোমরা এটাকে আমরা ভাগ প্রসেসে করতে পারি, কিন্তু যেহেতু কম্পিটিটিভ স্টাডি, তোমরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে কিছু নিয়ম তোমাকে চেঞ্জ করতে হবে। যেগুলো ট্র্যাডিশনাল নিয়মে যে ম্যাথগুলো করে আসছো সেভাবে করলে হবে না, শর্টকাট প্রসেস অবলম্বন করতে হবে। ক্লিয়ার? দেখো এখানে যেটা আছে 4/5, 7/8, 6/7 and 5/6। এই চারটে নাম্বারের মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা সেটা আমাকে বের করতে হবে। দেখো কীরকম বের করব, কণাকণি গুণ করব। কণাকণি তীর চিহ্নটাকে লক্ষ্য রাখবে কোথায় দিচ্ছি। 5 7 35, তাই না? 8 4 32। এই যে গুণফলটা কার ছোট, এইটা ছোট, এই নাম্বারটা ছোট, তাই আমি বড় নাম্বারটাকে কেটে দিলাম। কেন? আমাকে ছোট নাম্বারটি বের করতে বলেছে। ক্লিয়ার? আবার দেখুন 5 6 30, এটার সাথে এটা, যেটা এটার সাথে আবার এটা করতে হবে, যেহেতু ছোট নাম্বার বের করতে বলেছে, ছোটটা নিয়ে পরেরগুলোকে আমি দেখব। 5 6 30, 7 4 28, তাহলে 30 বড় না 28 বড়? অবশ্যই 30 বড়, 30টাকে কেটে দিলাম। আবার কি কি পড়ে আছে? এই নাম্বারটা আর এই নাম্বারটা পড়ে আছে। দুটো নাম্বারের মধ্যে কোনটা ছোট সেটা আমাকে বের করলেই হয়ে যাবে। 5 5 25, 5 5 25 হচ্ছে, তাই না? 5 5 25, আবার 6 4 24 হচ্ছে। তাহলে সব থেকে ছোট কোনটা? 6 4 24টা। তাহলে 4/5 হচ্ছে সব থেকে ছোট নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারলে কিভাবে করলাম? হ্যাঁ, যেটা তোমার ছোট সেটাকে রেখে দিয়ে বাকিটাকে কেটে দেবে। ক্লিয়ার? তারপরটা দেখো, 3টি ঘন্টা 9 মিনিট, 12 মিনিট ও 15 মিনিট অন্তর বাজে। তারা একসাথে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? অর্থাৎ একটা ঘড়িতে 3টি ঘন্টা 9 মিনিট, 12 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর বাজে। তারা কিন্তু একসাথে একবার বেজেছিল, তারপরে আবার কত সময় পরে একসাথে বাজবে? যখন এরকম ম্যাথ দেবে তখন যে নাম থাকবে যেগুলো, সেগুলোর কি করবে? যে এলসিএম করবে। এলসিএম মানে কত? 9, 12 এবং 15। এলসিএম করলে আমি দেখলাম 3 3 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ 3 3 9, 4 36, 36 5 180, তাই তো? 180 মিনিট। এই যে 180 মিনিট সমান কত ঘন্টা? 3 ঘন্টা, 3 আওয়ার্স, তাই না? তাহলে আবার একসাথে তারা কতক্ষণ পরে বাজবে? না 3 ঘন্টা পরে বাজবে। ক্লিয়ার? তাহলে আমার আনসার হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা। বুঝতে পারলে কত শর্টকাট হয়ে যাচ্ছে? যে মিনিট থাকুক, ঘন্টা থাকুক, সেকেন্ড থাকুক, যাই থাকুক, সেগুলো এলসিএম করবে। এলসিএম করার পরে যেটা বেরাবে, এখানে 180 মিনিট বেরিয়েছিল, 180 মিনিট মানে আমরা জানি 3 ঘন্টা। এখানে আনসার। তাহলে তারা একসাথে আবার কখন বাজবে? না 3 ঘন্টা পরে বাজবে। ক্লিয়ার? এবার এই একটা ম্যাথ দেখো, বলছে 3 + 9n + 5কে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোমরা সবসময় দেখবে n এর মান যদি আমি 1 করি তাহলে আমার কত হচ্ছে? 3 9 কে 9, 3 4 3 9 12, 5 17। তাহলে 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 15, অর্থাৎ 2 অবশিষ্ট আছে, তাই তো? 2। আবার আমি দেখে নেব 2 দিয়ে যদি করি তাহলে 9 3 + 9 2 18, n এর মান যদি 2 ধরি, + 5, অর্থাৎ কত হচ্ছে তোমার? 18 5 23, 23 26, তাই তো? 23 26, 26কে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 3 8 24, অর্থাৎ সেই অবশিষ্ট কত ভাগশেষ কত আছে? 2। আবার যদি আমি 3 ধরে নেই, 3 + 27, 9 3 27 + 5, তাই না? তাহলে কত হচ্ছে? 30 5 35। 35কেও যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 8 24, 3 আচ্ছা 3 11 3 33, 11 3 33, তাই তো? 2, সেই অবশিষ্ট 2 আছে। তাহলে আমার অবশিষ্ট বা ভাগশেষ কত থাকবে? 2। বুঝতে পারছো? তো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারছি না। হ্যাঁ, অবশ্যই আমি সলভ করে দেবো তোমাদের। সব শর্টকাট প্রসেসেই করতে হবে। আচ্ছা, কি বলছে? একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে।
এটা করার দরকার নেই, কারণ একই রকম ফুল ম্যাথ দিয়েছে। আচ্ছা, এইটা দেখো, এই একটা নাম্বার বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 18 দ্বারা ভাগ যাবে। স্টার স্থানে কত বসালে 18 দ্বারা ভাগ যাবে। এবার 18 দ্বারা ভাগ যাওয়ার কিন্তু স্পেসিফিক নিয়ম নেই, কিন্তু আমরা দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম জানি এবং 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম জানি। এখানে যদি আমি দুটো ভাগে ভাগ করে নেই, যে 2 গুণিতক 9 সমান 18, তাই না? 2 গুণিতক 9, 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্টে জোড় সংখ্যা কিংবা শূন্য থাকলেই 2 দিয়ে ভাগ যাবে, তাই না? আর 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি? না, 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে এই যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোকে যোগ করব, যোগ ফল যদি 9 দিয়ে ভাগ যায় তবে 9 দিয়ে যাবে। তাহলে দেখো, 1 5 6 6 4 10 একে 11 4 15 15 একে 16 16 8 24 24 5 29, তাই তো? 29, কিন্তু স্টার স্থানে তাহলে আচ্ছা 9 দিয়ে ভাগ গেলে কত? 4 লং 36 হচ্ছে, তাই তো? তাহলে আমি পেয়েছি 29, আমাকে করতে হবে 36, তাই তো? যদি 36 করতে হয় তাহলে এখানে আমাকে কত দিতে হবে? যদি আমি পেয়েছি তো যোগ করে পেলাম 29 নাম্বার পেলাম, কিন্তু ভাগ যেতে হলে 4 লং 36 কিংবা 3 লং 27, 27-এর উপরে এটা 29 হয়ে গেছে নিশ্চয়ই, তাহলে 4 লং 4 লং 36 হবে। এবার 36 হওয়ার জন্য এখানে এই স্টারের জায়গায় আমি কত বুঝ করাবো? যদি আমি 7 বুঝ করিয়ে দিই, তাহলে 29 + 7 36 হচ্ছে না? 36 তো আমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, 4 লং 36, তাহলে আমার কি হচ্ছে? আনসার 7 হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও, না হলে কিন্তু হবে না। চুপচাপ বসে থাকলে ম্যাথ হয় না। বারবার প্র্যাকটিস করো একটা জিনিস, যে স্যার এটা পারছি না, এটা আরেকবার করে দিন, কিংবা খাতা কলম নিয়ে বসে সেটাকে রিপিটেডলি প্র্যাকটিস করো। আরও অনেক সাইড আছে, যে সাইডগুলো দেখো যে হ্যাঁ স্যার সেগুলোতে এই টাইপের ম্যাথগুলো করা আছে কি না, তবে তুমি পারবে। তুমি যদি না চেষ্টা করো তাহলে আমরা কিছু করতে পারবো না। অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করবে। ম্যাথ মানে তুমি যতই দুর্বল হোক, ম্যাথে স্ট্রং হবে কেবলমাত্র প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিসের জন্য। ক্লিয়ার? বারবার প্র্যাকটিস করো। একটা বেশি তো চ্যাপ্টার নয়, চাকরি পেতে হলে অ্যারিথমেটিক 16টা চ্যাপ্টার তুমি করলে ব্যাস হয়ে গেল। 2-একটা 2D 3D আছে ম্যাথ, সেগুলো পরে আপনা আপনি হয়ে যাবে যদি এগুলো করতে পারো। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? তাহলে চলো পরের ম্যাথটা। আচ্ছা, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে